আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি আছেন সোহাগ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমাকে অনেকে কমেন্ট করে বলে বা আমাকে কল দিয়ে বলে যে ভাইয়া, আমার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আমাকে যাতে আমার ফোন আমাকে বলে যে মোবাইলের চার্জ শেষ, চার্জে লাগান। ঠিক আছে? তো সেমভাবে যদি আবার আমরা যখন ফোনটা চার্জে দিই তখন আমরা বারে বারে গিয়ে দেখি যে ফোন চার্জ ফুল হয়েছে কিনা। ঠিক আছে? তো এখানে যদি আপনাকে ফোন বলে দেয় যে আপনার মোবাইলের চার্জ ফুল হয়ে গেছে, যদি এভাবে বলে যে আপনার ফুল চার্জ, আপনার মোবাইলের চার্জ ফুল হয়ে গেছে, প্লিজ ডিসকানেক্ট বা এরকম কিছু বলে দেয়, এরকম সাউন্ড শুনতে চান, চার্জে লাগালে ফুল চার্জ হবে, ফোন বলে দেবে যে চার্জ ফুল হয়ে গেছে। যখন চার্জ শেষ হয়ে যাবে তখন ফোন বলে দেবে যে আপনার মোবাইলের চার্জ শেষ, ব্যাটারি লো। ঠিক আছে? আর যখন আপনি ডিসকানেক্ট করবেন, যখন চার্জারের লাইন থেকে প্লাগ থেকে চার্জারের লাইনটা খুলে ফেলবেন, তখন আপনাকে বলবে যে ডিসকানেক্টেড। এটা আপনার মোবাইলে কিভাবে সেট করবেন সম্পূর্ণ বিষয়টা আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমার ফেসবুক পেজটি যারা এখন অবধি ফলো দেননি তারা দ্রুত আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো এখন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো এখন এই কাজটা করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনের জন্য আপনি সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে আপনি গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন, অ্যাপসটি ওপেন করে দেবেন। তো অ্যাপস ওপেন করার পরে উপরের দিকে সার্চ বার পাবেন, এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। এই লেখাটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথমে চলে আসবে। যখন এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে দেন এখানে ইনস্টল লেখা আসবে। তো আমার এখানে ওপেন লেখা আছে, কারণ আমি এটা আগের থেকে ইনস্টল করে রেখেছি। যদি আপনার অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন। তো আমি অ্যাপসটিকে ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট পাবেন। তো জাস্ট এই ব্যাটারি সাউন্ড অ্যালার্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এটা পারমিশন চাবে আপনার কাছে, অ্যালাউ পারমিশন, জাস্ট এখান থেকে এটাকে অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনি মোবাইল থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। নিচে দিকে একটা অপশন পাবেন ব্যাটারি সাউন্ড অ্যালার্ট নেক্সট, এখানে নেক্সট চলে আসছে। ঠিক আছে? জাস্ট আপনারা এখানে একটা আবার অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই যে এখান থেকে লেখা আছে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট চেক। তো আমি এখানে একটা নিচের দিকে এই ব্যাটারি সাউন্ড অ্যালার্ট চেক এখানে একটা ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? তো আসার পরে এখান থেকে আপনি কিছুই করা দরকার নেই, জাস্ট আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে যাওয়ার পরে এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে? তো আসার পরে এখানে কিন্তু আপনাদের মেন কাজটা করতে হবে। তো এখানে মেন কাজটা করার জন্য আপনি কি করবেন, এই যে উপরের দিকে আপনি এখানে দেখালে দেখতে পারবেন এখানে একটি অপশন আপনি কি করতে হবে, এই এক কানেক্টেড, এখানে আছে ডিসকানেক্টেড, তারপর আছে ফুল ব্যাটারি, তারপরে লো ব্যাটারি। এই চারটি অপশন আপনাকে সেট আপ করে নিতে হবে, সেট করে নিতে হবে। তো কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম উপরে যেটা আছে কানেক্টেড, আপনি যখন মোবাইলটা চার্জে লাগাবেন তখন কিন্তু এখানে আপনার যে সাউন্ডটা আসবে মোবাইলের চার্জ হচ্ছে, এরকম কিছু আপনি এখানে সেট করে দেবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। থেকে একটা ডাউন অ্যারো চিহ্ন আছে, এই যে নিচের দিকে দেখতে পাবেন ডাউন অ্যারো চিহ্ন আছে কানেক্টেডের এখানে। জাস্ট আপনি ডাউন অ্যারো চিহ্নের পরে এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এই ইন্টারফেসটা আসার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে যে একটা অপশন আছে অডিও ফাইল, জাস্ট অডিও ফাইল এখান থেকে যদি আপনি ক্লিক করেন, এই যে ফাইল এক্সপ্লোরের এখানে একটা যদি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার পরে আপনি যদি কোনো অডিও ফাইল যদি আপনার এখানে সেট করতে চান সেটা কিন্তু করতে পারবেন। আপনার ভয়েস দিয়ে যদি আপনি বলেন যে ভয়েস সিলেক্ট করবেন, নিজে বলবেন, সেই ভয়েসটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে আরেকটা অপশন আছে রিংটোন, আপনি চাইলে এখান থেকে রিংটোনও দিতে পারবেন। যখন চার্জে লাগাবেন তখন যে রিংটোনটা সেট করবেন সেটা এখানে সেট হয়ে থাকবে। তারপর নিচের দিকে যেটা আছে টেক্সট টু স্পিচ, আমরা এখানেই কাজ করব। ঠিক আছে?
তো এখান থেকে আমরা টেক্সট টু স্পিচ এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে পর ক্লিক করার পরে এই যে নিচের দিকে একটা অপশন চলে আসছে টেক্সট, এখানে আপনার একটা টেক্সট লিখতে হবে। আমি যখন চার্জকে কানেক্ট করব তখন যেই লেখাটা আপনি এখানে লিখবেন সেই লেখাটা কিন্তু মোবাইল আপনাকে বলে দেবে। ঠিক আমি এক্সাম্পলের জন্য আমি যদি এখানে একটা টাইপ করে দিই, বাংলায় টাইপ করব এখানে চার্জ হচ্ছে। ওকে, আমি এখানে লিখলাম চার্জ হচ্ছে। চার্জ হচ্ছে কীভাবে সাউন্ডটা শোনা যাবে? তো সাউন্ডটা শোনার জন্য আপনি এই যে উপরের দিকে একটা প্লে বাটন পাবেন, এই যে কোনার দিকে এই প্লে বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। এই প্লে বাটনের উপরে ক্লিক করার পরে কিন্তু এই আওয়াজটা এখানে শোনা যাবে। তো আমি আপনাদের একটু আওয়াজটা শুনিয়ে দেখাচ্ছি। চার্জ হচ্ছে। আপনারা কিন্তু স্ক্রিনে শুনতে পেলেন যে আমার এখানে যখন আমি প্লে বাটনের উপরে ক্লিক করলাম তখন বলছে যে চার্জ হচ্ছে। এটা যদি সেট করা হয়ে যায় তারপর আপনারা এটা অলরেডি এখানে সেভের কিছুই নেই, আপনি এখান থেকে ব্যাগের পরে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পরে এটা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি আমার এটা সেট হয়ে গেছে। ঠিক আছে, যে চার্জ হচ্ছে এটা সেট হয়ে গেছে। তো এখন যদি আমরা সেমভাবে আমরা ডিসকানেক্টেড এখানে একটা ক্লিক করে এই যে ডাউন অ্যারোর পরে আমরা একটা ক্লিক করে দেবো, মানে এই ডিসকানেক্টেড এখানে ডাউন অ্যারো চিহ্নটা আছে এটার পরে একটা ক্লিক করে আমরা এখানে সেট করব ডিসকানেক্ট। তো আমি যদি এখানে এই অ্যারো চিহ্নের পরে ক্লিক করে দিই, অ্যারো চিহ্নের পরে ক্লিক করার পর সেমভাবে এই অপশনগুলো চলে আসবে। তারপর এখান থেকে চলে যাব আমরা এখান থেকে আবার টেক্সট টু স্পেস এখানে একটা ক্লিক করে দেবো। এখানে আবার টেক্সট লেখার অপশন চলে আসবে। তো এখানে একটা টেক্সট লিখতে হবে। আমি যখন চার্জার থেকে ডিসকানেক্ট করব সেটা এখানে আমি এখানে লিখলাম যে মোবাইল চার্জ থেকে খোলা হচ্ছে। তারপর এখান থেকে আবার সেমভাবে ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখানে এটাও সেট হয়ে গেল ডিসকানেক্টেড। এখানে এখন যে এখানে ফুল ব্যাটারি, এখন এই ফুল ব্যাটারির এখান থেকে আমরা আবার এই ডাউন অ্যারোর পরে একটা ক্লিক করে দেবো। এই ডাউন অ্যারোর পরে ক্লিক করে জাস্ট আমরা এটাকে আবার সেট করব টেক্সট টু স্পিচ এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে সেমভাবে আমরা এটার উপরে ক্লিক করে এখানে টেক্সট লিখবো। তো আমি এখান থেকে ইংলিশে লিখবো ফুল চার্জ। ফুল চার্জ এখানে লিখে দিলাম। তো লেখার পরে এখানে একটা বিষয় আছে, পরের দিকে আপনি দেখতে পারবেন যেখানে একটা সংখ্যা আছে, এখানে পার্সেন্টেজ আছে, মানে আপনি কত পার্সেন্টেজে চার্জার থেকে খুলতে চান। যদি এখানে 100 আছে আমি এখান থেকে 90 করে দিলাম। তো আমি এখান থেকে 90% দিয়ে দিলাম। তো 90% দেওয়ার পরে এখন আমার এটা যখন মোবাইলে চার্জে দেব তখন যদি 90% হয় তখন এই মোবাইলটাই বলে দেবে যে ফুল চার্জ। তো ফুল চার্জ তখন আমরা দৌড়ে এসে চার্জার খুলে ফেলতে পারবো। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি আবার সেমভাবে এখান থেকে ব্যাগে চলে যাব। এখন যেটা আছে একদম সর্বশেষ নিচের দিকে লো ব্যাটারি, এই লো ব্যাটারির পরে যদি আমরা সেমভাবে লো ব্যাটারির এই ডাউন এর উপরে একটা ক্লিক করে দিই নিচের দিকে স্পেস, আমরা আবার এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করার পরে আমাদের যখন মোবাইলে 20% চার্জ আসবে, আপনারা চাইলে এখান থেকে 10% দিতে পারেন, এই যে এখান থেকে আপনারা চাইলে 10% দিতে পারেন, 30% দিতে পারেন। তো আমার এখানে যে 20% আছে আমি 20%ই রাখবো। যখন আমার ফোনে 20% চার্জ চলে আসবে তখন আপনি এখানে যেটা লিখবেন সেটাই কিন্তু এখানে বলে দেবে প্লিজ চার্জ ইউর ফোন। আমি এটা লিখে দিলাম। ঠিক আছে, যখন আমার ফোনে 20% চার্জ চলে আসবে, 20% যখন চার্জ চলে আসবে তখন আমাকে বলবে প্লিজ চার্জ ইউর ফোন। তো এখন আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পর আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু চারটি অপশনই আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি টোটাল বিষয়টা আপনারা এখান থেকে বুঝতে পারছেন। তো এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনারা যদি এই যে নিচের দিকে দেখতে পারবেন যে একটা পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনে কিন্তু আমার গ্রিন কালার আছে। এখন এটা যদি এই পাওয়ার বাটনের উপর যদি আপনি ক্লিক করে দেন, তো ক্লিক করার পরে এখান থেকে ওকেতে করে দেন তাহলে কিন্তু এটা রেড হয়ে গেল। তো রেড হয়ে যাওয়া মানে হলো এটা কিন্তু আমার এই অ্যাপসটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই অ্যাপসটিকে আমাদের সবসময় অন করে রাখতে হবে। তো অন করে রাখার জন্য এই পাওয়ার বাটনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্রিন চিহ্ন চলে আসছে, মানে আমার এটাকে অন হয়ে গেছে। কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। যদি আমি আমার ফোনটাকে চার্জে লাগাই, হ্যাঁ আমি একটু আমার ফোনটাকে চার্জে লাগিয়ে আমি আপনাদের এখন আবার দেখাচ্ছি এই সাউন্ডটা শোনা যায় কিনা। কিন্তু এখানে আমার চার্জারের লাইনটি লাগানো আছে। তো এখন আমি এই চার্জার লাইন থেকে আমি এখন আমার ফোনের সাথে এটাকে লাগাবো। তো এই যে চার্জারের মাথাটা এখন আমি ফোনের সাথে লাগাবো। লাগানোর পরে দেখি আওয়াজ মানে সাউন্ডটা করে কিনা, যে চার্জ লাগাচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন আমি লাগালাম, চার্জ হচ্ছে। এখন আমি যদি ডিসকানেক্ট করি, মোবাইল চার্জ থেকে খোলা হচ্ছে। আবার যদি এটার উপরে লাগিয়ে দেই, চার্জ হচ্ছে। মোবাইল চার্জ থেকে খোলা হচ্ছে।
তো আপনারা তো শুনতে পেলেন যে আমি যখন আমার ফোনটাকে যখন চার্জে লাগালাম যে চার্জ হচ্ছে, আর যখন আমি চার্জ থেকে ডিসকানেক্ট করলাম, ফোন থেকে ডিসকানেক্ট করলাম, তখন বললো যে চার্জার খোলা হচ্ছে। এভাবে করে চাইলে আপনারা খুব সহজেই এই সেটিংসটা বা এই কাজটা করে নিতে পারেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হবেন। আর যদি এই ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, তাতে আমি একটু অনুপ্রেরণা পাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।